দীর্ঘ গত 5 তারিখের আগে দীর্ঘ 1 সপ্তাহ ধরে আমার আর কি রক্ত যেত। রক্তর ধরনটা ছিল আপনার কাঁচা রক্ত আর কি। যখন আমাদের শরীর কেটে গেলে যেই ধরনের রক্ত বের হয় এই ধরনের রক্ত বের হতো। তখন এটা নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম। তারপর আমি আমার উস্তাদের সাথে পরামর্শ করি, তখন উস্তাদ আমাকে আপনাদের এই ঠিকানাটা দেয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এম রুহুল আমিন, এসডিসি হোমিও হাসপাতাল থেকে। আজকে আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন কেস নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে পাইলস। এই পাইলস বর্তমানে মহামারী আকার ধারণ করেছে, কারণ আমাদের খাদ্যাভ্যাসের কারণে এই পাইলসে আমরা দেখতে পাচ্ছি যাদের দীর্ঘ সময় কনস্টিপেশন আছে, বাথরুম ক্লিয়ার হয় না, অথবা বাথরুমে গেলে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, অনেকের তো আধা ঘন্টা পর্যন্ত সময় লাগে। তো এই ধরনের যাদের লম্বা সময় লাগে তাদেরই এই ধরনের রোগ আমরা দেখতে পাই, যা পরবর্তীতে অনেক জটিল আকার ধারণ করে। তো এমনই একটি কেস নিয়ে আজকে আপনাদের মাঝখানে এসেছি আমি। তো জানবো যে পাইলস হোমিওপ্যাথি চিকিৎসায় কতটা দ্রুত আরোগ্য হয়। চলুন আজকে তার কাছ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম তো মেহেদি হাসান। জি। আপনার দেশের বাড়ি? ময়মনসিংহ বিভাগ, গফরগাঁও থানা। আচ্ছা, আপনি এই যে ময়মনসিংহ গফরগাঁও থানা, আপনি এইচডিসি হোমিও হাসপাতাল হচ্ছে সাভারে, আপনি এত দূরে কিভাবে চিনতে পারলেন? আমি মাদ্রাসার স্টুডেন্ট। আমার একজন উস্তাদের সাথে আমি আমার এই বিষয়টা পরামর্শ করি, পরে উনি আপনাদের পরিচয় দেন যে আমাদের এখানে আসছে। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল বলেন তো? আমার দীর্ঘ গত 5 তারিখের আগে দীর্ঘ 1 সপ্তাহ ধরে আমার আর কি রক্ত যেত। রক্তর ধরনটা ছিল আপনার কাঁচা রক্ত আর কি। যখন আমাদের শরীর কেটে গেলে যেই ধরনের রক্ত বের হয় এই ধরনের রক্ত বের হতো। তখন এটা নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম। তারপর আমি আমার উস্তাদের সাথে পরামর্শ করি, তখন উস্তাদ আমাকে আপনাদের এই ঠিকানাটা দেয়। তারপর আমি আপনাদের এখানে এসে যোগাযোগ করি। তারপর আপনারা আচ্ছা, তো এই যে আপনার এই ব্লিডিং হতো, তো এটা নিয়ে কি ভয়ের কোনো কারণ ছিল? জি, আমি অনেক প্রাথমিক অবস্থায় অনেক বেশি ভয় পাই, কারণ আমি কয়েকজনের সাথে বিষয়টা পরামর্শ করি, পরে তারা বলে যে এটা খুবই মারাত্মক একটি রোগ, তুমি যদি প্রাথমিক অবস্থায় ভালো চিকিৎসা না নাও তাহলে পরবর্তীতে এটা অনেক জটিল আকার ধারণ করে। আচ্ছা, রক্ত কি অল্প 2-1 ফোঁটা পড়তো না অনেক রক্ত পড়তো? অনেক রক্ত পড়তো, মানে মুরগি কাটলে যেভাবে রক্ত পড়ে সেভাবে? আচ্ছা, তারপর এইচডিসি হোমিও হাসপাতালে থেকে আপনাকে ওষুধ দেওয়া হলো। কয়বার খাওয়ার পরে এই রক্তটা বন্ধ হয়ে গেল? আমি দ্বিতীয়বার যখন ওষুধ সেবন করছি, তারপর দ্বিতীয়বার ওষুধ সেবন করার পরে যখন আমার এটা হয়, তখন আলহামদুলিল্লাহ আমি কোনো রক্ত দেখতে পাইনি। মানে একদিন ওষুধ খেলেন, তারপরের দিন থেকে আপনার বন্ধ হয়ে গেল? জি। এখন পর্যন্ত কি আর কোনো রক্ত আসছে? এরপরে আমি আর রক্ত দেখিনি। এখন কি নিজেকে সুস্থ মনে হচ্ছে? মাত্র একদিন ওষুধ খাওয়াতেই আপনার এই কষ্টকর, এত ভয়ঙ্কর যে রক্ত যাইতো ব্লিডিং, এই ব্লিডিংটা বন্ধ হয়ে গেল। তো আমরা জানলাম যে ওনার আপনার তো পায়খানা ছিল না, কষা ছিল, কনস্টিপেশন ছিল। তো ওনার সিভিয়ার কনস্টিপেশন ছিল। উনি যেহেতু মাদ্রাসায় পড়ে, তাদের স্বাভাবিকভাবে খাওয়া দাওয়ার যে প্রবলেমগুলি থাকে সেটা তো ছিলই, সাথে এই যে অতিরিক্ত রক্ত ব্লিডিং, এই ব্লিডিং হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে মাত্র একবার ওষুধ খাওয়াবে, একদিন, আজকে খেয়েছে তারপরের দিনই বন্ধ হয়ে গেছে, মানে একদিন খাওয়ার পরেই বন্ধ হয়ে গেল আল্লাহর রহমতে। তো এই ধরনের যে ব্লিডিংগুলি হয়, এই ব্লিডিং এর ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে খুব চমৎকার চিকিৎসা আছে। আপনারা অবশ্যই আজকে যেমনটা রোগীর মুখ থেকে শুনলেন, এই ধরনের আরও অনেক বিষয় নিয়ে আপনাদের মাঝখানে আবারও আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। যে কোনো ভয়ঙ্কর রোগে আপনারা একটিবার হোমিওপ্যাথির চিকিৎসার শরণাপন্ন হন এবং দেখেন তার বিউটি কতটা সুন্দর আল্লাহর রহমতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।